অনলাইনে ইনকাম সবার কেমন চলতেছে সেইটা আগে কমেন্টে জানাবেন। তারপরে আসতেছি আসল কথায়। তো অনলাইন ইনকাম নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। তার ভিতর দিয়েও আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অনলাইনে বিশেষ করে ইনকাম করে থাকি। আসলে অনলাইনে ইনকাম করার নামে অনেক সাইট, অনেক অ্যাপস আমাদের সামনে যেভাবে মূলা ঝুলায়, আবার আমরা অনেকেই কিন্তু এই অনলাইন অ্যাপসের কারবারে পড়ে অনেকেই বোকা চৌধুরী হয়ে থাকি। তো এই যে বোকা চৌধুরী আমাদেরকে বানানো হয় শুধুমাত্র আমাদেরই কিছু মিস্টেকের কারণে, আমাদেরই কিছু ভুলের কারণে। তো যাই হোক, তার ভিতর পিআই হচ্ছে অন্যরকম। পিআই আমরা মোটামুটি সবাই জানি। এই পিআই নেটওয়ার্ক মূলত করোনার সময় সবচাইতে বেশি জনপ্রিয় ছিল। কারণ ওই সময় মানুষের চাকরি-বাকরি হারা এবং সবাই ঘরবন্দি ছিল। তখন আসলে এই ফায়দাটা লুটে তারা তাদের বিজনেসের কারণে। তারা প্রচুর পরিমাণে এই অ্যাপসটাকে প্রমোশন করে এবং আরো কিছু ইউটিউবার এমনভাবে প্রমোশন করে যে আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা খুব সহজেই কিন্তু বোকা চৌধুরী হয়ে গেছিলাম। যার কারণে সবাই সেখানে অ্যাপসটা ডাউনলোড করছি এবং সবাই এখানে যে অ্যাকাউন্ট তৈরি করছি এবং মাসের পর মাস, বছরের পর বছর, প্রতিদিন ২৪ ঘন্টা পর, পর যে ট্যাপ করা সেটা তো করছিই। তারপর রেফার করা, আরো অনেকেই আমাদের বন্ধু-বান্ধবকেও অনেককে বোকা চৌধুরী বানানো। আসলে এইসব কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু চলছিল। তো আমাদের মাঝে, মাঝেই তারা কিন্তু মূলা ঝুলায় এবং তারা কিন্তু বলে যে এই আসতেছি, এই আসতেছি, এই বলে, বলে কিন্তু বিগত প্রায় ৫-৭ বছর হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো হদিস নাই। তার ভিতরে হয়তোবা শুনতেছি লঞ্চ করছে আবার অনেক ক্রাইটেরিয়া, অনেক নিয়ম-কানুন, অনেক কিছু। এই যে এত কিছুর ভিতর দিয়া আসলো, আনঅফিসিয়ালি আসলে কিছু না দাম নির্ধারণ করলো। আবার দামের আগে আমরা অনেক সময় যখন পাবলিশড হবে তার আগে জানছি যে একেক পিআই সমান হয়তো $৫, $১০। তো কমসে কম সবাই মোটামুটি $১ তো ধরেই নিয়েছিল। তো শেষমেশ করলো কি? তো আসলে আনঅফিসিয়ালি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জন কিনতেছে এবং এই যে যারা কিনতেছে এদের ভিতরে আবার অনেকে হয়তোবা বোকা চৌধুরী হবে। অনেকে হয়তোবা এই যে কান নিয়ে গেছে সিলে, কানে হাত না দিয়েই আসলে সিলের পিছনে দৌড়ানো। এরকম কিন্তু আমরা হরহামেশা অনেকেই কিন্তু করি। তারপর অনেকে আছে আসলে অতি আবেগী। তো অতি আবেগী কারণে ভাবি অনেকের থাকে লোভ যে অনেক ব্যবসা করবে। তো সেই ব্যবসার খাতিরে অনেকে আবার এই আনঅফিসিয়ালি পিআই কিনতেছে। এগুলো আসলে একটা চক্র থাকে যে এগুলো আসলে অ্যা কিছু বেচা-কিনার করার জন্য হয়তোবা অনেকের কাছে দেখা গেছে অনেক পেয়ে আছে। এখন সে কিভাবে বেচবে? এখন বিভিন্ন ধরনের ইউটিউবার অথবা অনেকের ইনফ্লুয়েন্সার তাদেরকে ধরে আসলে এই ধরনের গুজবও রটাইতে পারে। কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু এরকমভাবে এখন পর্যন্ত পিআই এর সেরকম কোনো আমি দেখি নাই। হয়তোবা একদম অরিজিনাল যে অর্থনৈতিক যে যেরকম বিটকয়েন কাজ করে মানুষ, লাইট কয়েন এ যেভাবে কাজ করে এরকম যে একটা অফিসিয়ালি একটা ব্যাপার থাকে, সেরকম কিন্তু কোনো ব্যাপার এখন পর্যন্ত আমি পাই নাই। হয়তোবা কেউ পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমার হয়তোবা তথ্যে মিস্টেক থাকতে পারে। যদি মিস্টেক থাকে অবশ্যই আমাকে সেই ভুলগুলো ধরিয়ে দিবেন। তবে এইভাবে কিন্তু শুধু পিআই না আরো অনেক সাইট আছে যেগুলো আমাদেরকে আসলে এরকম প্রতিনিয়ত আমাদের সামনে এরকম মূলা ঝুলাইতেছে এবং আমাদেরকে বোকা চৌধুরী বানাইতেছে। তো আমি চাই সবসময় আমার যারা অডিয়েন্স আছে তারা এইসব থেকে দূরে থাকবেন এবং বিশেষ করে আরো যে কিছু অ্যাপস আছে যেগুলো আসলে অবৈধ অ্যাপস সেইগুলোর কাছে তো যাবেনই না এবং কিছু এয়ারড্রপ আছে এয়ারড্রপ এর নামেও কিন্তু আমাদেরকে বোকা চৌধুরী বানায়। তো যদি কোনো সম্পর্কে জানতে চান এবং কোন সম্পর্কে আপনি জানতে চান অথবা কোন কয়েন সম্পর্কে আপনি জানতে চান অথবা কি অ্যাপ সম্পর্কে আপনি জানতে চান, যদি আগ্রহ থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমার মতো করে আমি তথ্যবহুল একটা ভিডিও দেওয়ার যাতে আপনারা সেখান থেকে উপকৃত হতে পারেন। তো সবাই ভালো থাকেন।